আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। নির্বাচন কমিশন আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে যে এই নির্বাচনের জন্য আগামী 7 আগস্ট আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। 21 আগস্টের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। লোকসভার 542 জন ও রাজ্যসভার 233 জন নির্বাচিত সাংসদ এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নিযুত মৈনা প্রকল্পে এবার আসাম বিশ্ববিদ্যালয় ও তেজপুর বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার থেকে নিযুত মৈনা প্রকল্পের সুবিধা লাভ করবে। গতকাল ড ভূপেন হাজারিকা জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একটি পোর্টালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা জানান। ড শর্মা পোর্টাল উদ্বোধনের পর সাংবাদিকদের জানান যে আগামী 5 সেপ্টেম্বর খানাপাড়া পশু চিকিৎসা খেলার মাঠে ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বিকেল 5:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ভাষায় লেখা একটি মুদ্রা ও প্রকাশ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী এই সফরে দরং জেলার 3টি প্রকল্পের উদ্বোধন করা সহ গৌহাটি রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। এদিকে আগামী 29 আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফরে এসে নতুন রাজভবনের উদ্বোধন করবেন বলে তিনি জানান। অরুণোদয় প্রকল্প সম্পর্কে ড শর্মা জানান যে 17 সেপ্টেম্বর এই প্রকল্পের 3য় সংস্করণের উদ্বোধন করা হবে। প্রকল্পটির 2য় সংস্করণে 28 লক্ষ হিতাধিকারী এর সুবিধা লাভ করেছিল। 3য় সংস্করণে 40 লক্ষেরও বেশি হিতাধিকারী এই প্রকল্পের সুবিধা লাভ করবেন বলে উল্লেখ করে ড শর্মা জানান অরুণোদয় হিতাধিকারীরা রন্ধন গ্যাসে 225 টাকা করে রেহাই পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর বানাউলি গ্রাম থেকে সকাল 10:30টায় পিএম কিষাণ যোজনার 20তম কিস্তি প্রদান করবেন। এই দিনটি পিএম কিষাণ উৎসব হিসেবেও পালন করা হবে। এ উপলক্ষে শ্রীভূমি জেলার 8টি স্থানে সকাল 10:30টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কিষাণ যোজনার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে। আসাম বিশ্ববিদ্যালয় এবং জোরহাটের টকলাই চা গবেষণা কেন্দ্রের মধ্যে চা গবেষণার উপর গুরুত্ব আরোপ করে যৌথভাবে কাজকর্মের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে গত বৃহস্পতিবার টোকলাই চা গবেষণা কেন্দ্রের সঞ্চালক ড ভ্যাংটেশন সেলভার্স এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ড প্রদোষ কিরণ নাথ এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ বলেন, চা গবেষণার ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ। এই চুক্তি গবেষণার পরিসর বৃদ্ধি করবে এবং চায়ের উৎপাদন ও মান বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। হাইলাকান্দি জেলার আত্মসহায়ক গোষ্ঠী ক্ষুদ্র শিল্পপতি এবং গ্রামীণ শিল্পীদের উৎপাদিত উদ্ভাবনী সামগ্রীসমূহের প্রদর্শন এবং বিক্রয়ের উদ্দেশ্যে গতকাল থেকে হাইলাকান্দি শহরের টাউন হলে আকাঙ্ক্ষা হাট নামের একটি বিশেষ প্রদর্শনী আরম্ভ হয়েছে। হাইলাকান্দির আয়ুক্ত অভিষেক জৈন আনুষ্ঠানিকভাবে এই কার্যসূচির উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী 23টি স্টল পরিদর্শন করে স্থানীয় ক্ষুদ্র শিল্পপতিদের প্রয়াসকে উৎসাহ প্রদান করেন। জেলা প্রশাসনের এসপিরেশন কার্যসূচির অধীনে অনুষ্ঠিত এই প্রদর্শনী এবং বিক্রয়ের স্টলগুলি 5 আগস্ট পর্যন্ত চলবে। ধলাইর বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে গতকাল থেকে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকালের উদ্বোধনী ম্যাচে রাজনগরের ব্রাইট স্টার ক্লাব 3 গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।